এই মেয়েটি হঠাৎ বুঝতে পারে তার হাজবেন্ড গোসল করছে, কিন্তু তার সঙ্গে কেউ একজন রয়েছে। এজন্য মেয়েটি দ্রুত করে ওয়াশরুমের দরজা খুললে কাউকে দেখতে পায় না, কারণ তার হাজবেন্ডের গার্লফ্রেন্ড অদৃশ্য হয়েছিল। তবে তার হাজবেন্ড যখনই ওয়াশরুম থেকে বের হয়, তখনই মেয়েটি তার হাজবেন্ডের পায়ের ছাপের সঙ্গে আরো একজনের পায়ের ছাপ দেখতে পায়। এজন্য মেয়েটির অনেক সন্দেহ হয় এবং সে হঠাৎ করে ওয়াশরুমের মধ্যে একটা ক্রিম দেখতে পায় এবং সে এই ক্রিম হাতে নিলে তার হাত অদৃশ্য হয়ে যায়, যার কারণে মেয়েটি বিষয়টিকে বুঝতে পেরে যায় এবং তখন মেয়েটি এইসব ক্রিম তার পুরো শরীরে লাগিয়ে নেয়, যার কারণে এই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। এরপর সে একটা মৌমাছির বাসা ভেঙে নিয়ে আসে এবং সে মৌমাছির বাসা থেকে মধু নিয়ে ক্রিমের জায়গায় রেখে দেয়। এরপর মেয়েটি বাথরুমের মধ্যে লুকিয়ে থাকে, আর যখনই তার হাজবেন্ডের গার্লফ্রেন্ড বাথরুমে যায়, তখনই সে বাথরুমের পানি চালু করে দেয়, যার কারণে তার হাজবেন্ডের গার্লফ্রেন্ডের শরীর থেকে সব অদৃশ্য হবার ক্রিম ধুয়ে যায় এবং তাকে আবার দেখা যেতে শুরু করে। এজন্য তার হাজবেন্ডের গার্লফ্রেন্ড অদৃশ্য হবার জন্য আবারও অদৃশ্য হবার ক্রিম গায়ে মাখে। তবে সে অদৃশ্য হবার ক্রিমের বদলে মধু গায়ে মাখে। আর তখন এই মেয়েটি বাথরুমের জানালা খুলে দেয়, যার কারণে সব মৌমাছিগুলো তার হাজবেন্ডের গার্লফ্রেন্ডের উপর আক্রমণ করে দেয়, যার কারণে তার হাজবেন্ডের গার্লফ্রেন্ড মৌমাছিদের হাত থেকে বাঁচার জন্য লুকানোর জায়গা খুঁজে না পেয়ে দৌড়ে গিয়ে বাথরুমের মধ্যে লাফ দেয়।